আসসালামু আলাইকুম। রোশনা বিলাস চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো আমলকির আচার, যেটা কিনা খেতে অসম্ভব রকম মজার হয়ে থাকে। টক ঝাল মিষ্টি আমলকির আচার আপনারা চাইলে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। পুরো টিপস সহকারে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। চলুন তাহলে কিভাবে তৈরি করছি A to Z পুরোটাই শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমলকির আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ আমলকি নিয়েছি। তো আমলকিগুলো আগে থেকেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেদ্ধ করার প্রসেসটা কম বেশি আমরা সবাই জানি, যে কারণে আর আপনাদের সাথে আমি শেয়ার করলাম না কিভাবে সেদ্ধটা করেছি। পানির মধ্যে জাস্ট দিয়ে আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এখন একটা পটেটো ম্যাশার দিয়ে আমলকিগুলোকে ভেঙে ফেলতে হবে। আমি পুরোপুরি আমলকিগুলো একদম ম্যাশ করে ফেলবো না, এখানে কিছুটা পরিমাণ আস্ত থাকবে, কিছুটা পরিমাণ ভেঙে যাবে। এই টাইপের করে আমলকিগুলোকে ভেঙে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি যেরকম চাচ্ছিলাম ঠিক ওই রকমভাবে আমলকিগুলোকে একটু জাস্ট আধা ভাঙা করে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমলকিগুলো আমি আলাদাভাবে একটু উঠিয়ে রাখছি। এইখানে প্রায় 1 কেজির মতো আমলকি আছে। আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়েও আচারটা তৈরি করতে পারবেন। এখন চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম ঘানিতে ভাঙা খাঁটি সরিষার তেল। এখানে আমি 1.5 কাপ পরিমাণ সরিষার তেল ব্যবহার করব। আর আমলকির আচারটা মূলত খুব বেশি যে তৈলাক্ত থাকবে সেইটা না। তো তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়েছি, যার মধ্যে একটা তেজপাতা, 4-5টার মতো দিয়েছি শুকনো মরিচ, এরপর দিয়ে দিচ্ছি আমি পাঁচফোড়ন। পাঁচফোড়নে মূলত যে ধরনের মশলাগুলো থাকে যেমন জিরা, কালো জিরা, মৌরি, মেথি, তারপর হচ্ছে রাঁধুনি, এই টাইপের মশলাগুলোই আমি 1/2 চা চামচ করে দিয়ে দিয়েছি। ভালোভাবে যখন নেড়ে চেড়ে মশলাটা একদম চিটবিট করে ফুটে উঠবে, সুন্দর একটা ঘ্রাণ আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা বাটা আর হচ্ছে রসুন বাটা। সরিষা রসুন আমি একসাথে বেটে নিয়েছিলাম। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো দিয়েছি। আর 1 চা চামচের মতো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা। এরপর ভালোভাবে একদম ভেজে ফেলবো মশলাটাকে। দেখতেই পাচ্ছেন আপনারা, খাঁটি সরিষার তেলটা চেনার উপায়টা আপনাদের সাথে আরও অনেকবার শেয়ার করেছি। এই যে তেলটা একদম এরকম ফেনা হয়ে যাবে যখন কোনো মশলা দেবেন বা কোনো রান্না বান্না করবেন, সেটা কিন্তু এরকম অতিরিক্ত ফেনা হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এই টাইপের সমস্ত মশলা থেকে শুরু করে এই সরিষার তেলটা যে ব্যবহার করেছি সবই কিন্তু RM অর্গানিক প্রোডাক্ট পেজে আপনারা পেয়ে যাবেন। সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু নক করতে পারেন। তো সমস্ত মশলাগুলো ভালোভাবে তেলের সাথে ভেজে নিয়ে আমি সেদ্ধ করে রাখা আমলকিগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু ক্রাশ না করেও আমলকিগুলোকে এরকম আস্ত অবস্থায় দিতে পারেন। তবে এইভাবে একটু আধা ভাঙা করে দিলে মশলাটা সুন্দরভাবে আমলকির ভেতর পর্যন্ত চলে যায়। এটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। এখন আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর জাস্ট 4 থেকে 5 মিনিটের মতো এইভাবে আমি নেড়ে চেড়ে জাল করে নেব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিতে কখনোই ভুল করবেন না, কারণ আচারের মেইন টেস্টই হচ্ছে লবণে। লবণ যদি পারফেক্ট হয় তাহলে দেখবেন আচারটা খেতেও ভীষণ রকম মজার হয়ে থাকে। আবারও বেশ কিছু সময় আমি নাড়াচাড়া করে দিয়েছি। তারপর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আর আমি এখানে লাল যে আখের চিনিটা পাওয়া যায় সেই চিনিটা ব্যবহার করেছি। চিনিটা দেওয়ার পরে কিন্তু বেশ কিছুটা পরিমাণ পানি বেরিয়ে যাবে, কোনো ভয় পাবেন না। আস্তে আস্তে জাল করতে থাকবেন। জাল করতে করতে একটা পর্যায়ে দেখবেন সম্পূর্ণ পানিটাই শুকিয়ে গেছে, আর সেই সাথে আচারের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো আচারটা কিন্তু অসম্ভব রকম মজার। আমি বারবার করে বলছি, আপনারা একবারের জন্য হলেও আমার রেসিপি ট্রাই করে বাসায় তৈরি করে দেখবেন। খুবই ভালো লাগে খেতে খিচুড়ি, গরম ভাতের সাথে। আর যারা প্রেগনেন্ট আছেন তারা তো এমনিতেই খুব পছন্দ করে আচার খেতে। এরকম একটা আচার বানিয়ে কিন্তু আপনারা রেখে দিতে পারেন। দেখতে পাচ্ছেন জাল করতে করতে কিন্তু আচারের কালারটা একদমই চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আরও সুন্দর একটা কালারে চলে আসবে।
এই যে দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করছিলাম। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়ামে আছে। আর আমার আচারটা প্রায় একদম হয়ে এসেছে। সেই পর্যায়ে এসে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমি একটা স্পেশাল মশলা তৈরি করেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর আচারটা যেহেতু টক ঝাল মিষ্টি, তো ঝালের পরিমাণটা বুঝে শুনেই দেবেন, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন। আমি এখানে শুকনো আস্ত মরিচ দিয়েছি, সেই সাথে দিয়ে দিয়েছি হচ্ছে চিলি ফ্লেক্স, আবার লাল মরিচের গুঁড়ো দিয়েছি। এখন এর মধ্যে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। আমি ভিনেগার দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচের মতো। আর এই ভিনেগারটা দেওয়ার কারণেই কিন্তু আপনার এই আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। এমনিতে বাইরে রেখেই কিন্তু আপনি আচারটাকে সংরক্ষণ করতে পারবেন। তো এই যে কিছু কিছু আমলকি একদম আস্ত রয়ে গেছে, তো যারা আস্ত আমলকি খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবেও একটু ক্রাশ করে নিলেই কিছুটা পরিমাণ আস্ত থাকবে, কিছুটা পরিমাণ একদম ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছেন আচারের কালারটা একদম আমার পছন্দ মতো, যেরকম কালারটা চাচ্ছিলাম সেরকমই হয়ে গেছে। আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও আচারটাকে তৈরি করে ফেলতে পারবেন। তো আমার আচারটা তৈরি হয়ে গেছে, আমি একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নিয়েছি। আপনারা খুব সুন্দর করে একটা এয়ারটাইট কাচের জার ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন, তারপর আচারটাকে সংরক্ষণ করবেন। এরপর প্রায় 4 থেকে 5 মাসের মতো অনায়াসেই আচারটা ভালো থাকবে। তারপরেও যদি সন্দেহ থাকে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক এবং কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের কাছে আমার রেসিপিটি পৌঁছে যায়। এরকম মজার মজার নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।